আমার নিহারেস্ট বন্ধু, তাই আপনার কথা আমি ওই ধৈর্য মুখ বুঝে সহ্য করলাম। কাল থেকে ওই খানা নতুন দারোগা জয়েন করে ভুলে যাবেন না, এখানে আপনার মতন একটা হায়ার অথরিটি বলে কেউ একজন আছে, আর তাকে যদি দ্বিতীয়বার আমি অপমান করে তাহলে আমি ভুলে যাব আপনি মিস্টার ছেলে। কথাটা মনে থাকে। ওই কথাটা তো আমিও বলতে চাই মিস্টার পাসওয়ান। ওটা পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করার আনন্দে আমি বুঝতেই পারতাম সমাজটা এত অন্ধকার, সমাজ রক্ষার দায়িত্ব যার দিনের পর দিন তারাই নাকি সমাজটাকে কলুষিত করে চলেছে। না না না, এ হতে পারে না। আচ্ছা আচ্ছা আক্তার, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি তুমি কি বলতে পারবে আমার চম্পা? আপনি আপনি বিশ্বাস করুন অফিসার, ওই চম্পা বহিনী কিছু করেনি, ওরা ওরা জোর করে আমার কাঁধে দোষ চাপিয়ে দিয়েছে। তবে তবে কে করেছে আক্তার? জানি না জানি না, আমি কিছুই জানি না। আক্তার, ওই ওই দূর থেকে চম্পা বহিনীর চিৎকার শুনে ছুটতে ছুটতে যখন আমি কাছে গেলাম তখন তখন দেখলাম চম্পা বহিন কাঁদছে আর আর পাশে দাঁড়িয়ে হাসছে ওই নরপিশাচ পাষণ্ড দারোগা। আর আর না 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 না, সে কথা আমি বলতে পারবো না, আর আপনি শুনতেও চাইবেন না। তবু তোমাকে বলতে হবে আক্তার। কি হবে বলে? আমার 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 সে কথা শুধু আপনি কেন স্যার, এই এই দুনিয়ার কেউ বিশ্বাস করবে না স্যার। তবু তোমাকে যে বলতে হবে আক্তার, শুধু তুমি নাও। গায়ের মাটিতে পা দিয়ে আমি বুঝেছি চম্পা আর তার বাবা প্রকৃত মিথ্যে বলে তারা দোষীকে আড়াল করতে চাইছে। কিন্তু কেন, কে সে, আর একজনের নাম কি বলো আক্তার? সেই একজনের নাম প্রহ্লাদ গোস্বামী। কি বললে আক্তার? যাকে আমি দেবতার আসনে বসিয়ে পুজো করতাম, যার সমাজ সেবার মুহূর্তে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসতো, হতে হবে পুলিশ অফিসার, কর্তব্য আমাকে পালন করতেই হবে। অফিসার বলো প্রবীরদা। প্রবীরদা, তোমাদের ছোট বাবু তোমাদের কথা দিয়ে যাচ্ছে প্রকৃত রহস্য উদ্ধার করতে। আগামী দিনে আমি চম্পাকে সঙ্গে নিয়ে আদালতে যাব। মাত্র মাত্র একটা রাত আক্তার, আগামী দিনই হবে ওই আসল কালপিটের শেষ দিন। শেষ দিন? আজ এই হতভক্ত আক্তারের কয়েদ দিবসের শেষ দিন। আবার 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 আমি মুক্ত হয়ে ওই গায়ের মাটিতে ফিরে যাব। ও খুদা, তোমার কাছে আমার একটাই আরজি খোদা, তুমি তুমি ওই শয়তানদের হাত থেকে মানিক চাচা আর চম্পা বহিনকে রক্ষা করো খোদা, তুমি রক্ষা করো। শরীরটা শক্ত হয়ে দাঁড়াতে পারছে না, এই এই অবসন্ন দেহটা চোখ বন্ধ হয়ে আসছে। আমার ছেলে প্রবীরকে সপমত ফাঁস করে দিয়েছে, আজ তোকে আমি ছাড়বো না সালি। কি করবে শয়তান? তুমি তোমার সবকিছু কেড়ে নিয়েছো। হ্যাঁ, তুমি ভেঙে দিয়েছো আমার সুখ, স্বপ্ন, ভালোবাসাকে। আমি তোমাকে ছাড়বো না শয়তান। তার আগে আমি তোকে শেষ করে দেবো কাল লাগেনি। ভক্ত কল্যাণ গোস্বামী মূল্যায়ন করতে তোকে আমি চিরতরে শেষ। না 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 না,
এ হতে পারে না। চম্পা বহিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারে না। শয়তান তোদের আমি ছাড়বো না, শয়তান। খোদার কসম তোকে আমি ছাড়বো না বললাম গোস্বামী। পাগলের মতো চিৎকার করছিস কেন শালা? তুমি আমার জিন্দগি বরবাদ করে দিয়েছো, কেড়ে নিয়েছো এই বেঁচে পারার সুখ শান্তি। তুমি কেড়ে নিয়েছো আমার চম্পা বহিনকে, তাই তোমাকে আমি কে পাষণ্ড দারোগা? তবে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তোর স্বপ্ন আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেবো না শালা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলে, তার উপরে নতুন মেজো দারোগা আগামীকাল চম্পাকে নিয়ে আদালতে দাঁড়িয়ে তোকে মুক্তি করবো ভেবেছিস শালা? তার আগে তোকে আমি আজকে রাতটা করতে বলে ভোর হবে না রে শালা। ধরে যা। এই শালাকে আমি চিরদিনের মতন খাবার খাওয়াবো। তার আগেই তোর কণ্ঠ থানার লাগাবে চিরদিনের মতো তোর শালা। ভাই! আর এক পায়ে বলে এই আক্তারের হাতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে ধরার জন্য আর এক পায়ে বলে তোমার খেল আমি এই খতম করে দেব। এইভাবে ভিডিও সেমাই আমি না। আক্তার! পালাবার চেষ্টা করো না। ধরে নাও। নাহলে আইন তোমাকে ধরাধর করবে না। কিসের আইন এসে পাশন? আইন থাকলে 3 দিন ধরে থানার লকাবে আটকে রেখে অত্যাচারে মরিয়া করে তুলতে না। আক্তারের অনিচ্ছাকৃত খুনের খেসারত দিতে ওরটাকে খুনের আসামি সাজতে হবে। তাই তোমাদের ওই মিথ্যা আইনের হাতে শাস্তি দেওয়ার আগে আমি ছুটে যাব আমার গায়ের মাটিতে। সত্যি যদি আমার স্বপ্ন সত্যি হয় অফিসার, তবে মনে রেখো তোমাদের লাল খুনে রাঙিয়ে দেবো আমার কাজল গায়ের মাটি। রসনা এর মাটিতে পা দেবার সঙ্গে সঙ্গে ওই বেজম্মার কুকৃতির অপমান আমার মাথায় সব আগুন ধরিয়ে দিয়েছে। ওই সুরে বাচ্চার জন্য আমার প্রতিটি প্লান সালা ভণ্ডুল হয়ে যাচ্ছে। এসব চিন্তা সালা এখন নয়, এখন শুধু আমার একটাই চিন্তা, ওই স্বপ্ন সুন্দরী কাজল। ওই রায়চৌধুরী বাড়ির সাজানো সংসারটাকে টালমাটাল হয়ে দুলছে। আর সেই বিধ্বস্ত সংসারে লজ্জায় ঘৃণায় মাথা নত করে ছুটে আসছে রূপসী কাজল। এসে বলবে, আমি আপনার কাছে চলে এসেছি কাজল, কাজলের এই দেহ মন সব কিছু শুধু আপনার জন্য। তাই নাকি? তবে খুলে ফেলো তোমার এক শরীরে একটা করে শাড়ি। তোমার যৌবন সাগরে ভাসতে আমার নাচো নাচো গাও। হ্যাঁ, আমার যৌবন সাগরে আপনাকে ভাসিয়ে নিয়ে শুধু আমি বলবো, রাত বাকি
बात बाकी होना है जो हो जाने दो সর্বনাশ করে তুমি সবকিছু কেড়ে নিয়ে জোর করে তুলে এনেছিলে তোমার এই নারী নিকেতনে। আমি জানতে চাই তুমি এখান থেকে আমাকে যেতে দেবে কিনা। তার আগে তোমার এই সুন্দর দেহটাকে আমি অ্যাসিড দিয়ে ঝলসে দেবো, জিভটাকে কেটে শরীর থেকে দুটো ভাগ করে দেবো। তোমার সামনে তোমার সর্দার গোটা পরিবারটাকে আমি আগুন দিয়ে তুমি একেবারে সর্বনাশ করো না। আমি তোমাদের পায়ে পড়ছি, তুমি ওদের এইভাবে বেরো না, তুমি ছেড়ে দাও ওদের মধ্যে। দেবো 100 বার দেবো, তবে আমার একটা কন্ডিশন, আমার কথা মতো তোমাকে চলতে হবে। বাবু
সেই সঙ্গে প্রতীক বেজম্মাকে তোমাকে বসে আনতে হবে। হ্যাঁ, বেজম্মা আমার বিরুদ্ধে ফস করে তুলেছে। ওকে আমার বসে আনতে না পারলে নিষিদ্ধ পল্লীর একটা মস্তান প্রতীককে আপনার এত ভয়? মা কৃষ্ণ হরে হরে, বেজম্মা প্রতীককে কি এই প্রহ্লাদ গোস্বামী ভয় করে? না, না। তবে আমি মনে মনে ভাবি, যদি আমার অতীতটা ফাঁস হয়ে যায়, অতীত যদি জানতে পারে ওর মায়ের দ্বারা, তাই যেভাবেই হোক ওই প্রতীককে তোমাকে জল মনে তোমাকে ফাঁসাতে হবে। আরে দারোগা বাবু যে আসুন আসুন আসুন। আর অনেক আগেই আসতাম, কিন্তু কাল সন্ধ্যায় হারামি বাচ্চা আক্তার লোকাল থেকে পালিয়েছে বলে। কি বলছেন মিস্টার পাসওয়ান? আক্তার হাতছাড়া হয়ে গেছে? কোনো চিন্তা নাই বন্ধু, ও সারা পালিয়ে যাবে কোথায়? যেভাবেই হোক, যেখান থেকে হোক, ওই সুরে বাচ্চাকে আমি যাকে যাকে ওই সব কথা বাদ দিয়ে এইবার শুরু হবে। এই, কে আছিস? এই রজত ছেলে কে আছে? রজত সব তৈরি তো? ঠিক আছে ঠিক আছে। এ মাসের নতুন আমদানি মালকে সবাইকে বস করে দিয়েছে। দিদি কি হবে? শিক্ষায় পারদর্শী করে তৈরি না করলে প্রতিষ্ঠা চলবে কিভাবে? আরে এটা বলেছে ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। রসনায় হরিনাম বলো, আর সঙ্গে সঙ্গে চালাও কাঁথায় গো। ঠিক বলেছ সামলা, অনেকদিন মারি দম মারি। দাও দাও, আজকে আমরা আজ আমরা গাঁজায় আর তুমি গাও তুমি গাও। मिट गए हम, बोलो शुभ शाम, हरे कृष्ण हरे राम, दम मर दम मिट गए हम, बोलो शुभ शाम, সমাজসেবী রাসূল রূপ দেখতে এলাম। নারী নিকেতনের দোহাই দিয়ে আপনার এই গুপ্ত আগ্রায় দেহ ব্যবসা কেমন চলছে?
I am a police officer. মিস্টার গোস্বামী মিস্টার গোস্বামী বলুন। হুজুর আমার বাবার বাবা আমার দফা রফা আপনি এদিকটা সামলান আমি ওই দিকে গিয়ে সামলাই গা চলেন যাই চম্পা চম্পা তুমি এখানে কেন বলো, জবাব দাও, তোমাকে আমি নইলে তোমাকে আমি কি করবো? হাত করা লাগিয়ে ওই জেল হেফাজতে নিয়ে যাবে। চম্পা কিন্তু দারোগা বাবু, আমাদের মতন মেয়েদের ওই জেল হেফাজতে নিয়ে গেলে ওই এদের চরণ সেবিকার দাসী হবে কে? এই গোস্বামী বাবু আর পাশোয়ান বাবুর ভক্তির সাগরে প্রেম মিলাবে ঢেউ সেবিকা হবে কে? তুমি তুমি চলছো চম্পা, তার মানে তুমি গাঁজায় দম দিয়েছি, নেশা করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো প্রবীণ, এইসব আমি স্বেচ্ছায় করেছি। আমি স্বেচ্ছায় এখানে এসেছি প্রবীণ, স্বেচ্ছায় এসেছি। তুমি স্বীকার না করলেও চোখের জলে প্রমাণ করে দিচ্ছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চম্পা রত্না রজনীর মতো অসহায় মেয়ে বৌদের বাধ্যতামূলক ভাবে আপনার কালো ব্যবসার অ্যাসেট তৈরি করছি। মিস্টার গোস্বামী ছি 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 ছি, লজ্জায় ঘৃণায় লজ্জায় ঘৃণায় মাথাটা আমার নিচু হয়ে যাচ্ছে। আর বসে কাপা ব্যবসায় মদর দিচ্ছি আপনার গণ্যমান্য ব্যক্তি উচ্চ স্তরের এক অফিসার আর এই মিস্টার পাশওয়ানের মতো আর এই মিস্টার পাসনের মতো অসৎ মানুষ অসৎ মানুষেরা মিস্টার গোস্বামী মিস্টার গোস্বামী পুলিশ কর্তারা আপনার মতো পুলিশ কর্তারা গোস্বামী বাবুর মতো গোস্বামীর বাবুর মতো যদি বন্ধু না হতো তাহলে অন্যায় অত্যাচার আর নারী ধর্ষণ সন্তানের সৃষ্টি করতে পারতো না। What? ওই থানার বড় বাবু মিস্টার পাশন আমাকে আপনি আর আমাকে আপনি যাও যা যদি দিন যদি দিন পাই এই অপমানের জবাবটা আপনাকে আমি সুদে আসলে ফিরিয়ে দেব, মনে থাকে। আর আমিও কবির গোস্বামী, আমি আর কর্তব্য ক্ষমতা দিয়ে সমাজের আমি সেবা করে যাব, খুঁজে বের করবো চম্পার ধর্ষণকারীকে। মিস্টার গোস্বামী আর তার থানার লকআপ থেকে পালালেও আসল তথ্য উদ্ধার করতে চম্পাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, আর সেই সঙ্গে আপনাকে শেষবারের মতো সাবধান করে দিয়ে যাচ্ছি এখনো আপনার কারো হাতটা আপনি গুটিয়ে নিন, নইলে নইলে জন্মদাতা প্রহ্লাদ গোস্বামীকে ওই ফাঁসি কেটে ঝোলাতে আমি দ্বিধা করব না। আমার ছেলে আমাকে ফাঁসি কাটে ঝুলাবে প্রমাণের দাও প্রমাণ হবার আগে আমি ওপর চ্যানেলের সাহায্যে তোমাকে আমি বদলি করে দেব। এর আগে কত তাবর তাবর অফিসার এলো আর গেল, তুমি তখন চুনোপুটি। বাঁচাও! কে আছে? বাঁচাও! আমাকে বাঁচাও! কাজল পালাবে কোথায় রূপসী কাজল? আমি তোমাকে ছাড়বো না। না না, দয়া করে তোমরা আমার এত বড় সর্বনাশ করো না, এত বড় সর্বনাশ করো না। আমি শাখা সিঁদুর ভরা ঘরের বধূ, এমন করে তোমরা আমাকে কলঙ্কিত সাজিও না গো। দয়া করো, দয়া। অজর সাধন করো রে মন, হরি বল রসনা, মন প্রাণ দিয়ে সাধন ভজন করলে শ্রী হরি সদায় না হয়ে থাকতে পারে না সুন্দরী। কে ওই বলাই শ্রী হরি অমৃত ঢেলে দাও। খাও সুন্দরী। না, না। আমি ওই ছাই পাশ কিছুতেই
পাগলা ইতিহাস। এখানে কি করতে আসছে? দেখতে এলাম এই যুগের দুর্যোধন দুঃশাসন কেমন করে একটা অসহায় দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। সাধন ভজন করনি মন, হরি বলে রসনা। কিন্তু আমি ভাবতে পারছি না আমার লোকেরা কি ঘুমিয়ে গেছে। না, তারা সবাই তোমার শ্মশান চিতা সাজানোর প্রতীক্ষায় প্রহর গুনছে। আমি তোর খবর দিয়ে জ্বালাবো না, শুয়োরের বাচ্চা। চল, চল এখান থেকে। না, তুমি যেও না গো, যেও না পাগলা বাবা, তুমি এখান থেকে যেও না। একি আমার মাথাটা কেমন করছে। একি আমার চোখের সামনে গোটা পৃথিবীটাকে এত সুন্দর দেখাচ্ছে কেন? এত সুন্দর দেখাচ্ছে। এই সুন্দরকে আরো সুন্দর করে তুলতে কে আমি আমার বুকে জড়িয়ে ধরো। না, না। কাঁদো, কাঁদো তুমি দ্রৌপদী, তোমার চোখের জলে সৃষ্টি হোক মহাসাগর, শুরু হোক মহাপ্রলয়। সেই মহাপ্রলয় ভেদ করে দুর্বল বড় ভাই মূর্তিতে শঙ্খধ্বনি করতে করতে ছুটে আসুক অনাদির আদি ভগবান। আমি 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 কোথায়, আমি কোথায়? তুমি একজন বিপদাপন্ন মেয়ের সম্মুখে বাবা। বাবা, হ্যাঁ, তুমি তো এখন এই মুহূর্তে আমার ভগবান, তুমি তো এখন এই মুহূর্তে আমার বাবা। আর যদি আমি তোমার নিজের মেয়ে হতাম, তাহলে তুমি কি পারতে এমন করে মুখ ফিরিয়ে নিয়ে এখান থেকে চলে যেতে? না, ইতিহাস কখনোই চুপ করে থাকবে না, কিছুতেই চুপ করে থাকবে না। জাগরে জাগরে তোরা যা, জাগবি যদি তোরা ঘুম
যে কেমন করে তোমাদের সামনে লাঞ্ছিতা বড় অপমান হয়েছে। তোমরা চেয়ে দেখো, চেয়ে দেখো। ওরে শয়তান, যে দেহের জন্য, যে যৌবনের জন্য আজ তুই আমার জীবনের এত বড় সর্বনাশ করেছিস, আমার স্বামীকে হত্যা করেছিস, সেই যৌবন একদিন তোর জীবনে কাল রূপ ধারণ করবে শয়তান, কাল রূপ ধারণ করবে। কাজল জানোয়ার, হ্যাঁ, যেমন করে তুই আমার রূপটাকে আজ জ্বলছে দিয়েছিস, এই রূপ, এই যৌবনকে আমি আমার পাথর করে, আমার যৌবনকে দিয়ে ইনকাম করাবো মুঠো মুঠো টাকা। বুকের ভিতর সমস্ত যন্ত্রণা জ্বালাকে চেপে রেখে এবার থেকে হবে আমি কাল লাগিনি। তোদের মতন শয়তানের বুকে আমি বিষাক্ত ছোবল মারবো। যে শয়তানগুলো আমার স্বামীকে খুন করেছে, আমি একটা একটা করে তাদের বুকে বিষাক্ত ছোবল মেরে আমি নেব আমার স্বামী হত্যার প্রতিশোধ। মিথ্যা অপবাদ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তবু এক বুক আশা নেই। আমাকে আমাকে অপেক্ষা করতে হবে সেদিনের জন্য, যেদিন আমার ছোট খোকা রত্নেশী আমাকে বাবা বলে ডাকবে। সেদিন আমি ওদের বুঝিয়ে দেবো। দেব 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 আমার বড় খোকা আর বড় বৌমার সংসারটা আমি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দেবো। ও মা গো মা গো মা, পান খাই না দোক্তা খাই, তুমি এখানে আর আমি তোমাকে হন্যে হয়ে সারা বাড়ি ঘুরছি। সঙ্গে দড়িটা এনেছো তো গিন্নি? হ্যাঁ, দড়ি ছাড়া এই গরু নামক স্বামীটাকে তুমি বাঁধবে কি ছি দিয়ে? ছি 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 ছি, বলো না গো, এমন কথা শোনা মহাপাপ। ছেলে বউর সঙ্গে হাত মিলিয়ে আমাকে একটা আমাকে একটা জড় পদার্থ করে রেখেছো তুমি। গত কদিন ধরে জ্বরে বেহুশ হয়ে পড়েছিলাম। সামান্য একটু ওষুধপত্র তো দূরের কথা, একটু সেবা যত্ন। কি হলোটা কি? আমার মাথাটা বড় হয়েছে। চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছি। আমার জ্বর এসেছে গিন্নি। ও মা গো মা, পান খাই না দোক্তা খাই, কাজের কথা বলেছি বলে তাই তোমার জ্বরের অজুহাত। শোনো, তোমার সব বুঝলো কি না, আমি সব বুঝি। আশালতা, আশালতা কখনো ওই ছেলে বউয়ের সংসারে নিজেকে ছোট করতে পারবে না। আর তাই বলছি, বলতে হবে না গিন্নি, বলতে হবে না। তোমার না বলার কথাগুলো আমি ভালো করে বুঝেছি। কি বুঝেছো? তাই তো আমি বাজারের ব্যাগ হাতে করে আমি এসেছি। তুমি কি নিজেকে চাকর বলছো নাকি? না, চাকর আমি নই। তবে আমাকে চাকর সাজিয়েছ তুমি। ছোট বৌমা ছিল এবারের ঝি, তাকে দূরে সরিয়ে এবারে সব কাজ যখন তুমি আমাকে দিয়ে করাচ্ছ, তখন তুমি চাকুরি। তাই চাকুরের মতো বলছি, শুধু বাজার হাট কেন, দুবেলা দুমুঠো খাবারের জন্য আজ থেকে জল তোলা, রান্না করা সব কাজ আমি করবো। আর আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, কি বলবে কি তুমি? ঈশ্বর, তুমি এদের বিচার করো প্রভু। যে স্বপ্নের মতো অকৃতজ্ঞ বেঈমানরা বড় লোকের মেয়েকে ঘরে এনে শ্বশুরের কথায় ভাতৃবধূকে ঠেলে দেয় নরকের অন্ধকারে। যে সংসারে তোমার মতো গঞ্চল বাকিনি শাশুড়ি ভুলে যায় মাতৃত্বের কথা, কন্যা সমা পুত্র বধূর নামে অপবাদ তুলতে দ্বিধা করো না। তাদের তুমি বিচার করে বুঝিয়ে দিও প্রভু, জল কেটে যেমন দুভাগ করা যায় না, তেমনি বাপ মেয়ের সম্পর্ককে কেউ মুছে দিতে পারে না, কেউ মুছে দিতে পারে না। পারতে তো আমাকে হবে। বেআই ওই ছোট বৌমার জন্য আমাকে 50,000 টাকা আগাম দিয়েছে। আর বড় খোকা বলেছে আমার জন্য একটা বিরাট বড় কালার টিভি
আর একটা বড় ফ্রিজ কিনে এনে দেবে। তাই তো আমি সেজে গুজে রেডি হয়ে বসে আছি। এক্ষুনি বড় খোকা আর বড় বৌমা এলেই